আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জানাবো কিভাবে অল্প জায়গায় ছাদ বাগানে বা ট্রের মধ্যে কিভাবে ধনিয়া গাছ লাগালে অধিক ফলন পাওয়া সম্ভব। তো প্রথমে আমি ধনিয়া পাতা ভিজে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা। এরপরে এগুলো শুকানোর জন্য আমি একটি ন্যাকড়াতে রেখে পানিগুলো ছেঁকে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ছায়াযুক্ত জায়গায়, যেন এগুলো বিচি তাড়াতাড়ি ফুটতে পারে এই জন্য। তো দেখতেই পাচ্ছিলেন এগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছিল, শুকিয়ে যাওয়ার কারণে অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছিল। আমরা অনেকে কি করি যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরেই ডিরেক্ট পানি থেকে তুলে মাটিতে রোপণ করি। এতে করে কি হয়, এক জায়গায় অধিক অধিক ধনিয়া গাছ জ্বালায়। এতে করে ধনিয়া গাছের বৃদ্ধি কম হয় এবং অনেকগুলো একসাথে গজালে তখন সেগুলোর গোড়ায় ঠিকভাবে পুষ্টিও পৌঁছায় না। এই জন্য এইভাবে শুকনো অবস্থায় দিলে এর বিচি থেকে অধিক ধনিয়া গজানোর হারও বেশি এবং এটি অনেকটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমি মাটিতে এগুলো ছিটিয়ে দিচ্ছিলাম। প্রথম কথা হচ্ছে, আমার যে বাসার এখানে মূলত জায়গা অনেক কম। এই জন্য মূলত আমি একটি ট্রে কিনে আসি। এই ট্রেটি মূলত পাখির খাঁচাতে ব্যবহার করা হয়। সেই ট্রে আমি 50 টাকা দিয়ে মার্কেট থেকে কিনে আসার পর এটাতে মাটি পরিপূর্ণ করে দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে মূলত আমি ধনিয়া বীজগুলো ছিটিয়ে দিচ্ছিলাম। কারণ জায়গা কম থাকলেও এখানে যদি আমি এই বীজগুলো সঠিকভাবে যত্ন করতে পারি এবং ভালো মাটি দিতে পারি, তাহলে এখান থেকে অধিক ধনিয়া পাতা সংগ্রহ করা সম্ভব। এভাবে আমি আস্তে আস্তে করে পুরো ট্রেতে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন বীজগুলো অনেকটা নির্দিষ্ট দূরত্বে পড়ে যাচ্ছিল এবং এরপরে আমি সেই মাটিগুলো আরেকবার নাড়িয়ে দিচ্ছিলাম, যাতে বীজগুলো মাটিতে ভিতরে ঢুকে যায় এবং ভালো ফল পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য।